নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩তম প্রয়াণ দিবস। কিন্তু আমরা দিনটিকে প্রয়াণ দিবস হিসেবে পালন না করে যদি স্মরণ দিবস হিসেবে পালন করি, তাহলে হয়তো খুবই ভালো হবে। আমরা প্রত্যেকেই জানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার অমর সৃষ্টির মাধ্যমে প্রত্যেকের হৃদয়ে আজও একইভাবে চিরস্মরণীয়। তাই আজ এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমি আমার কণ্ঠে একটি কবিতা পরিবেশন করে শোনাব। যদিও কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয়, তাহলেও এই কবিতাটি কবি শুভদাস গুপ্ত তার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে সৃষ্টি করেছিলেন। কবিতাটির নাম হল আমার রবীন্দ্রনাথ। স্বাধীন ভারতবর্ষের মাটিতে অন্যরকম হাওয়া বাতাসে বড় হতে হতে আমার দুরন্ত দামাল দাদা জীবনযুদ্ধে নিজেকে জড়িয়ে নিয়েছিল অল্প বয়স থেকেই। দাদা আমার নির্ভীক কণ্ঠে গাইতো গান, আপনারই গান। সারাদিনের হাড় ভাঙা পরিশ্রমের পর ঘরে ফিরে দাদা এক একদিন আমায় শোনাতে চাইতো আপনার কবিতা। দীপ্ত হিরণ্ময় কণ্ঠে সে আবৃত্তি করত, হে সুন্দরী বসুন্ধরে, তোমা পানে চেয়ে কতবার প্রাণ মোর উঠিয়াছে গে। খিদিরপুরের এক কারখানায় দাদার সামান্য চাকরি। শিক্ষিত এক স্বাধীন ভারতীয় যুবক কাজ না পেয়ে দুমুঠো ভাতের আশায় হাতুড়ি পেটাতো গনগনে বয়লারের সামনে দাঁড়িয়ে। ঘামে ভিজে যেত তার শরীর। তবুও যখন সে মানি অর্ডার পাঠাতো, চিনতে একটুখানি জায়গাতেও সে লিখত, বোন গানটা ছাড়িস না। গান আমার হয়নি কবি, আসলে বেঁচে থাকাটাই তো হলো না ঠিকভাবে। এখনও ছাত্র পড়াই, টিম টিম করে জলে কেরোসিনের সান্ধ্য আলো। জীবন ছুটে চলেছে তার আধুনিক প্রগতির গাড়িতে চেপে। আমরা পড়ে রয়েছি বহু দূর পথের পাশে উপেক্ষায়। 25শে বৈশাখ বা 22শে শ্রাবণে শহরে শহরে কত গান, কত কবিতা, কত নৃত্যনাট্য। বড়লোকের সুসজ্জিত ড্রয়িং রুমের ঝকঝকে আলমারিতে আপনার অমূল্য রচনার সম্ভার। তবু কবি কেন জানি না বারবার মনে হয় ওই বৈভবের হাজার দুয়ারিতে আপনি নেই। আপনি আছেন এইখানে, এই মত্ত মাটির একেবারে কাছে, সবুজে শ্যামলে ধুলোতে মাটিতে, এই শীর্ণ স্রোতা নদী ঢেউয়ে, এই ভাঙা ঘরের দরিদ্র সকালে, এই ঝোপঝাড়ের জোনাকি ভরা অনাড়ম্বর সন্ধ্যায়। 10 বছর কারখানা বন্ধ থাকার নিদারুণ যন্ত্রণায় দুমড়ে মুচড়ে ভেঙে গিয়েছিল আমার দাদার সব স্বপ্ন। ধীরে অথচ অনিবার্যভাবে দাদা এগিয়ে গিয়েছিল আত্মহননের পথে। কলকাতা থেকে যখন দাদার মৃত্যু সংবাদ এলো, ছুটে গিয়েছিলাম সেখানে। গঙ্গার তীরবর্তী শ্মশানে দাঁড়িয়ে হু হু করে কান্নায় ভেসে গিয়েছিল আমার বুক। একা, একেবারে একা মনে হয়েছিল নিজেকে সারা পৃথিবীতে। আর ঠিক আশ্চর্য গোধূলি লগ্নে প্রকৃতির সবটুকু মায়াকে সাক্ষী রেখে ওপারে দূরে বেজে উঠেছিল তোমার গান। ঘাসে ঘাসে পা ফেলেছি, অমনি অমনি আমার সমস্ত অন্ধকার, সমস্ত বেদনা গ্লানি যেন কোথায় হারিয়ে যেতে লাগলো।
জীবনের কি এক আশ্চর্য বিশ্বাস তখনই এসে স্পর্শ করলো আমায়। হু হু করা সেই সন্ধ্যায় মনি আছে কবি, বুকের গভীরতম অনুভবটিকে গেয়ে উঠেছিলাম। আমার সুর গুলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। কবি, আজও তুমি আছো, প্রতিদিন আছো এই হতভাগ্য দেশের অগণিত মানুষের চিন্তায় চেতনায়। আছো প্রতিদিনের দুঃখ সুখের ধস্ত দিনলিপিতে। 25শে বৈশাখ বা 22শে শ্রাবণের শহুরে আড়ম্বরে নয়, তুমি বেঁচে আছো, বেঁচে থাকবে চিরদিন, চিরকাল। নমস্কার। এই ছিল আজকের কবিতা। আশা করি কবিতাটি আপনাদের ভালো লাগবে।